আসসালামু আলাইকুম গাইজ, আমি আসছি পরান ব্লগ থেকে। আজকের দিন আপনাদের সাথে আমার গরু বাজারের গল্প শেয়ার করার জন্য। তো আমি আজকে চলে গেলাম হচ্ছে গরু কেনার জন্য একটি নতুন বাজারে। তো হচ্ছে আমাদের আশেপাশে দুটো বাজার ছিল, সেখানে হচ্ছে আমরা সবসময় গরু কেনা হতো। তো এই বাজার হচ্ছে আমার জন্য হচ্ছে সম্পূর্ণ নতুন। তো হচ্ছে আসলে ব্যাপারীদের সাথে তেমন একটা আসলে আমাদের পর্তা বোন ছিল না। তো হচ্ছে কী করব, আসলে যেই ভাবনা সেই কাজ, কোনোভাবে আসলে গরু কিনতে পারছিলাম না। তো ঘুরতে ফিরতেছিলাম, আসলে চারপাশে অনেক গরু দেখতেছিলাম, আসলে হচ্ছে অনেক গরু মলত্যাগ করে দেয় আসলে গায়ের মধ্যে এসে পড়ে। ব্যাপারটা খুবই খারাপ লেগেছিল। তো কী করব, গরু কিনতে হবে, বাজারে যেতেই হবে, এরকমই হয় গরুর বাজারে। তো হচ্ছে আমার এক রিলেটিভ আসলে ফোন করে বলল হঠাৎ করে তার নাকি দুটো গরু আছে, সেখানে আসলে গিয়ে দেখতে পারি, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা কেনার জন্য। তো আসলে যে ভাবনা সেই কাজ। তো আমি আসলে যাওয়ার জন্য রাজি ছিলাম না। তো আমার সাথে আমার এক ভাই ছিল, উনি বলতেছে ওনার নাকি বাইক আছে, বাইকে করে আমি চলে যাব। তো আসলে সাথে হচ্ছে ভাইয়ের একটি ছেলেও ছিল, ছেলেটার নাম ছিল রাফি, সে ছিল আমার হাতে। তো অ্যাকচুয়ালি আসলে খুবই ছিল আসলে গরুর বাজার আসলে খুব জ্যামজট, খুব আসলে অস্থির হয়ে গেছি গরু দেখতে দেখতে। তারপর যে ভাবনা সে আপুর বাসায় আবার চলে গেলাম। চলে যাওয়ার পর আসলে দুঃখজনকভাবে আসলে গরুগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু আমাদের পছন্দ হয়েছিল। আসলে গরুগুলো হচ্ছে আমাদের বাজেট অনুযায়ী ছিল, গরুগুলো ছোটো, সেই জন্য আসলে নিতে পারি নাই। তা আসলে আমাদের যেহেতু আপু রিলেটিভ হয়, তাহলে সেই জন্য হচ্ছে আমাদের আসলে গরু কিনে কি আসলে আপুর বাসায় আসলে দাওয়াত খেয়ে চলে আসলাম। তো আসলে আপু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করলো, তো আমরা আসলে এগুলো বসে বসে খেলাম। খাওয়ার পরে আবার হাসি মুখে চলে আসলাম। তার কিছুক্ষণ পরে আপু আবার গরুগুলো বাজারে পাঠিয়ে দিয়েছিল। তো কতক্ষণ পরে আবার খবর আসলো আপুর গরুগুলো নাকি বিক্রি হয়ে গিয়েছিল। তা আসলে খুবই ভালো লেগেছিল।